অভাব নাই, কিন্তু লজ্জা লাগে। হগিন নেবে আইনা টেহা দিব, রিক্সাওয়ালা আইনা টেহা দিব, কুলি মজুর আইনা টেহা দিব, সেই টাকা খাবো। এই জন্য লেখাপড়া করছিলাম, এই জন্য আল্লাহ হাত দিছে, পা দিছে, নাক দিছে, মুখ দিছে, চোখ দিছে। আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করন যায়, অটো চিলাইলে অটো চালাইলে 1000 টাকা কামাই করন যায়, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করন যায়। আমি ফিসাব দেখে বইয়া থাহন লাগবো, আর মুড়ি দেন না দিব আমি বইয়া বইয়া খায়াম। এত নাদান কি রে? নাদান এত কেন? নাদানে ভর করছে। তুমি পারলে তোমার মুড়িদের জন্য কিছু করো। এই যে বন্যা গেল, আপনারা জেনেছেন 15 দিন আমি সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক পানি, কোমর পানি ভেঙে ভেঙে আমার এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে আমি খাবার দিয়ে আসছি। মানুষগুলো আবার জ্বর হয়ে ধরে কাঁদছে, হুজুর আপনার মতো মানুষ, আপনি এই পানিতে ভেঙে জীবনে পানিতে নামেন নাই, আর পানি ভেঙে আমাদের জন্য খাবার নিয়ে আসছেন। আমি কেঁদেছি আর বলেছি, তোমরা আমারে দেখো, আমার কি একবার দেখতে মন চায় না? করোনার সময় আমার এই গাড়ি নিয়ে আমি বাজার করে করে যারা বেশি ভয় পায় তাদের দরজার ফাঁক দিয়া, জানালা দিয়া আমি তাদের ঘরে সাহায্য পৌঁছে দিয়েছি। ফিসা বইলে খালি লোন লাগবো, দিলে কি না যায় নাকি? খালি খাই, তুমি খালি দিবা, খালি এই আতফাতা হিকছে। এই নাদান্না ফানার কারণে আজকে এই ফিসাবের কলঙ্ক হয়েছে, ঠিক কিনা? খালি আতফাতা হিকছে, এমনি দৌড়া রাহে কেডা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যাই। নাদান কোথা? কেন এত টাকার কি দরকার তোমার? মুরিদরে তুমি খালি কও দুনিয়া সারো, দুনিয়া সারো, আর নিজে খেত কিনতে কিনতে 1 গ্রাম তে আরেক গ্রামও গেছো গা। তোমার লাগে দুনিয়া সারন লাগে না তোমার? তুমি মুরিদরে দুনিয়া সারাও আর নিজে আঞ্জা দিয়ে দুনিয়ারে লইয়া ফুড়ে রইছো। কারবার কি? কি কারবার? আমার নবী একটা সেকেন্ড, একটা মুহূর্ত বৈশা বৈশা খায় নাই। আমার নবী সবচেয়ে বেশি পরিশ্রম করছে সাহাবাদের ভিতরে। আমার নবীজি যখন খন্দকের যুদ্ধের আগে খাল কাটতে আসে, সালমান ফার্সি ইয়া বুদ্ধি দিয়েছে, নবী গো আমরা সৈন্য সংখ্যা কম, তারা বেশি, আমরা তো জিততাম পারতাম না। কয়তো কিতা করর? কয় চারুকুল দিয়ে খাল কাটতালাম। তারা যেহেন দিয়ে আইব এই পরিমাণে খাল কাটবেন যেন একটা ঘোড়া লাভ দিয়ে পার হইতে না পারে, তাইলে সাহস করে তারা আগাবে না। সবাই মিল্লা যেই বুদ্ধি সেই কাজ। খাল কাটতে 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 বিরাট এক পাথর পড়ছে, এটা আর কেউ লাড়তে পারে না। নবীর কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ একটা পাথর আমরা সবাই মিলেও নাড়তে পারি না। নবী মুচকি হেসে কয়, তোমাদের যেখানে শেষ আমার সেখানে শুরু। সুবহানাল্লাহ বলেন না? তোমরা পারো না, আমি রইছি কি এর লেগে, আমারে দাও। গেছে নবীজি, গিয়া সেটা টান দিছে পরে পাথর, বিরাট পাথর কোমরের রগের ভিতরে টান পড়ছে। শেষ বয়স আন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী একটু বাঁকা হয়ে হাঁটতেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে মস্কারা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কি এত বেশি হয়েছে? আপনি তো কোনো গুছা হইয়া গেছেন গা। নবীজি চোখের পানি ছেড়া দিয়া, আয়েশা গো, ও আয়েশা, খন্দকের যুদ্ধের সময় পাথরটা